Welcome to Raj Automotive. Welcome back to a brand new video. Not brand new, এটা হচ্ছে ফার্স্ট পার্টের কন্টিনিউশন অফ ইয়ামাহা স্ট্রিট ভ্যালি সার্ভিসে, যেটা নাকি ব্যাটারি রিলেটেড ইস্যু ছিল। আমি এখন দাঁড়িয়ে আছি ইয়ামাহা বাগবাটি শোরুমের সেলস অ্যান্ড সার্ভিসের সামনে। তো আমাকে এখান থেকে কল করেছে, তোমার গাড়ি রেডি আছে, তুমি এখানে নিতে পারো। অলমোস্ট আমি আগের সপ্তাহে এসে আগের উইকে আমি মেনে এসে সব পেপার ডকুমেন্ট আমি কমপ্লিট করে গেছিলাম। প্রসেস গাড়ির ব্যাটারি ক্লেমের জন্য ওটা প্রসেস করে দিয়েছিল, ওটা পাঠিয়ে দিয়েছিল। ওর বলছে মোটামুটি 1 উইক টাইম লাগবে ব্যাটারি রিপ্লেসমেন্ট হতে। তো আমার 1 উইকে আগেই হয়ে গেছে। অলমোস্ট আমি ওয়েডনেসডে পেপার ওয়ার্ক জমা দিয়েছিলাম, আমাকে স্যাটারডে নাগাদ ওটা আমাকে কল করেছিল। তো তোমার গাড়ি রেডি তো হচ্ছে, বাট তুমি সানডে বা মানডে তুমি যেদিন খুশি ডেলিভারি নিয়ে যেতে পারো। গাড়ি অলমোস্ট রেডি হয়ে আছে। তো আমার টাইম হয়নি, কিন্তু আমি আসতে পারিনি। বাট আজকে থার্সডে, আমি আজকে এসেছি। কিন্তু তার আগে ওরা 1 উইক টাইম, তার আগে ওরা কমপ্লিট করে দিয়েছে সমস্ত প্রসেস। গাড়ির সমস্ত রেডি হয়ে গেছে, ব্যাটারি রিপ্লেস, নতুন ব্যাটারি লেগে গেছে। তো ভালো কথা, এখন ডেলিভারি নিতে যাবো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, আমি একটা জিনিস ওখানে বলতে ভুলে গেছিলাম, যেটা নাকি আমি ওদেরকে ফোন করে বলেছিলাম যে স্যার আমি যেটা জব কার্ডে লেখাতে বলে, সেটা হচ্ছে আমি কী হতো আগে তো ব্যাটারি তো আমার সেলফ দিয়ে স্টার্ট হতো না। তো যখনই হতো কিক দিয়ে স্টার্ট হতো, রাস্তা বেরোলে তো ব্যাটারি এমন ডাউন ছিল যে কিক দিয়ে স্টার্ট করতে হতো। তো ওটা কি যে বারবার কিক ইউজ করাতে, যেন আগেকার তুমি যদি বারবার যদি কিক ইউজ করি আমরা, ওটা কিকটা না একবার দুবার কি একটু লুজ হয়ে যায়। আর আমার এই গাড়ির একবার না দুবার ফলস খেয়েছিল। তো আমি ওটাকে বলেছিলাম যে আপনি জব কার্ডে ওটা বলতে ভুলে গেছিলাম। তো একবার ওটা যেহেতু ওয়ারেন্টির মধ্যে আছে, আমার এখনও নভেম্বর অবধি মোটামুটি ওয়ারেন্টি থাকবে গাড়ি, ব্যাস তারপরে ওয়ারেন্টি আউট। তো বলেছেন যেহেতু ওয়ারেন্টি মধ্যে আছে, একবার ওটা দেখিয়ে নিও। আমার ওটা কিক স্টার্টে ওটা আমার দুবার ফলস খেয়েছিল। তো দেখা যাক, ওটা বলছে আমি ঠিক আছে আমি দেখে নেবো, তুমি আসো একবার চেক করে নিও। তো যাই হোক, এক সপ্তাহ আগে আমাকে বলেছে, বাট আমার টাইম হয়নি। আমি এখন আসলাম নিতে। এখন দেখা যায় গাড়ি কী অবস্থা, গাড়ি কন্ডিশন সবই তো ভালো থাকবে আশা করি। তো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখা যাচ্ছে যে কী অবস্থা, গাড়ি কী কন্ডিশন, সব ভেতরে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো এখানে গাড়ি রেডি। ধুলো পড়ে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, চলো আগে পেপার ওয়ার্ক করে আসি। অভিজিৎ দা, এটা হয়ে গেছে না? দাদা জানো, আমি না একটা জব কার্ডের একটা জিনিস তোমাকে বলতে ভুলে গেছিলাম। যখন কিক স্টার্ট করতাম, তো কিকটা না একবার দুবার ফলস খেয়ে গেছিলো। তো আমি এটা যখন ফোন করেছি, আমি ওদেরকে বলে দিয়েছিলাম, একবার দেখিয়ে নিয়েছি এটা কি। আচ্ছা ঠিক আছে, আমি ওপর দিয়ে একবার পেপার ওয়ার্কটা কমপ্লিট করে আসি। সার্ভিস সেন্টারে ভিড় দেখো, আজকে পুজো আসছে না, আসছে না অনেক ভিড়, সামনে পুজো না, সবাই এখন সার্ভিস সেন্টারে ভিড় খুব। মনে হয় না ভিডিও অ্যালাউ হবে। তো দেখা যাক কি পেমেন্ট করি না করে তোমাদেরকে সব বলছি। ব্যাটারি তো তোমার ওটা পুরোনো ব্যাটারি কি তারপর নতুন ব্যাটারি লেগেছে না রিপ্লেসমেন্ট হয়ে? খারাপ ছিল। আর এটা কি ব্যাটারি চেঞ্জ হয়েছে, ওটা কি স্ট্যাম্প লাগলো নাকি কোনো? এটা তো ব্যাটারি নতুন নাম্বারটা। আচ্ছা, যেরকম নাকি নতুন ব্যাটারি নিলে তো তোমার আমি যেরকম ধরো বাড়িতে ব্যাটারি লাগাম, সেটা 1 বছর ওয়ারেন্টি পাই আমরা, কি 2 বছর ওয়ারেন্টি পাই, যাই পাই। এটা যেহেতু আন্ডার ওয়ারেন্টি, এটা গাড়ি যতদিন থাকবে ততদিন কি ওয়ারেন্টি না তারপরে ওয়ারেন্টি পাবো? থেকে 1 বছর থাকে। আচ্ছা, মানে এই যে আচ্ছা এই যে নতুন ব্যাটারি যে ইনস্টল হলো, এটা যতদিন গাড়ি আমার ওয়ারেন্টি ততদিন, মানে গাড়ি কেনা থেকে 1 বছর। আচ্ছা, হেন্স আমার তো নভেম্বর অবধি তোমার থাকবে, তার নভেম্বর অবধি লাস্ট, মানে আর নেই। ঠিক আছে, পেপার সব কিছু কমপ্লিট, পেমেন্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এটা নিয়ে এবার ফার্স্ট ফ্লোরে যে রিসিভিং করতে হবে। ভালো আছো? হ্যাঁ বিলিং হয়েছে, ওই অনেস্টটা ব্যাটারি, হ্যাঁ ব্যাটারি রিপ্লেস হয়েছে। ওটা আসছি ধরো নিচে, ওটা দেখান, একটু ধুলো পড়ে গেছে, অনেকদিন ছিল না। এই দেখো ওটা স্ট্রিট ভ্যালি সব রেজ, এটা এদিকেও রেজ, এটা ভর্তি। এর মধ্যে এটা স্ট্রিট ভ্যালি, এটাও স্ট্রিট ভ্যালি, বাদ দিকে সব রেজ। এটা এই হচ্ছে পেপার, মোটামুটি 412 টাকার মতন মানে আমার খরচা লেগেছে। ব্যাটারি আমার চেঞ্জ হয়েছে আর টুকটাক সার্ভিসিং হয়েছে। টোটাল আমার এস্টিমেট 412। এর মধ্যে ইঞ্জিন অয়েল অ্যান্ড গিয়ার অয়েল চেঞ্জ হয়েছে, সার্ভিসিং হয়ে সব কিছু ডান। ব্যাটারি রিপ্লেসমেন্ট হয়ে গেছে। ব্যাটারির জন্য আলাদা কোনো আমি ডকুমেন্ট পাইনি, ওটা সার্ভিস বুকে মেনশন আছে যে ব্যাটারি চেঞ্জ হয়েছে।
যেরকম তোমরা দেখলে ব্যাটারির জন্য তো ওরা বললো যে কোনো আলাদা করে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হয় না, যেরকম গাড়ির সঙ্গে ওয়ারেন্টি যেহেতু একটা আন্ডার ওয়ারেন্টি মধ্যে চেঞ্জ হয়েছে কোম্পানি থ্রু, সেরকম ওটা গাড়ি যতদিন ওয়ারেন্টি থাকবে ততদিন। আমার গাড়ির জন্য ওয়ারেন্টি আছে নভেম্বর অবধি, তো নভেম্বর অবধি আমার ওয়ারেন্টি থাকবে ব্যাটারি রিপ্লেসমেন্ট। এর ওপরে বাদবাকি যা আমার হবে সব চার্জেবল বেসিস অনলি হবে। সেরকম ওখানে তো আমার সব কিছু হয়ে গেছে। এখন বাইরে মনে হচ্ছে ওটা আমার গাড়ি দাঁড়িয়ে আছে 08 স্ট্রিট র্যালি, বাইরেও বার করে দিয়েছে ওরা, ওই যে ওইখানে কোনায় দাঁড়িয়ে আছে অরেঞ্জটা। আমাকে ওখান থেকে আমি ওদেরকে বলেছিলাম যে স্যারকে যে ব্যাটারি আমার ওটা যখন ব্যাটারি যেহেতু ডাউন ছিল তো ওটা আমার কিক স্টার্ট দিতে হতো অনেকবার, যেহেতু কিক স্টার্ট আমার ফলস হয়ে গেছে, আর মানে দুবার অনেকবার কিক স্টার্ট দিতে দিতে ওটাকে দুবার ফলসও হয়ে গেছিলো। যেহেতু ব্যাটারি ডাউন ছিল আমার ওই কিক স্টার্টটা এতবার ইউজ করেছে ওটা ফলসও হয়ে গেছে, একবার দুবার ফলস খেয়েছিলো, এমনি ঠিক ছিল। তো আমি ওটাকে বললাম, তো বলছে তুমি একবার চালিয়ে দেখে নাও গাড়িটা, এবার তুমি দেখে নাও, আমরা সব যা করে আমরা করে দিয়েছি, তুমি বলেছো এখন আমি করে দিয়েছি, তো দেখা যাক চালিয়ে দেখি ওখানে কীরকম আছে না আছে। অফকোর্স ঠিকই থাকবে যখন কোম্পানি মান্ডারের সার্ভিস হয়েছে। এবার এইগুলো নিয়ে সব পেপার নিয়ে ওই ফার্স্ট ফ্লোর রেস্ট এগুলো সিগনেচার হবে, গাড়ি রিসিভিং হবে, তারপর আমি নিয়ে গুড টু গো ভাবে বেরোতে পারবো। চল নিচে গিয়ে দেখি এখন একবার সেলফটা চেক করে দেখবো কীরকম আছে না। আমি এখন আমার কাছে এখনও মানে গাড়ি ফার্স্ট স্টার্ট হবে, কারণ একটা জিনিস খারাপ লাগছে, নতুন গাড়ি তো বারবার এতটা ব্যাটারি ডাউন হয়ে গেছিলো চালাতে। ইভেন কী হয়ে গেছে গাড়ি যখন রাস্তা চলছে না, ইঞ্জিন তো গরম হলে ব্যাটারি চার্জ হতে থাকে না, তার শুধু গাড়ি ডাউন রিপ্লেস হয়েছে, ব্যাটারি চেঞ্জ হয়েছে। এখন ফার্স্ট একবার সেলফ দিয়ে দেখবো, দেখি কীরকম আছে না আছে। চলো রিসিভিং হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন নিচে যে গাড়ি দেখি, খুব এক্সাইটিং লাগছে। একবার কি হয় না হয় ফলস সেলফ মেরে দেখবো গাড়ি কত দূর কী আছে না আছে। এই দেখো গাড়ি এখানে, পুরো ঠিক হয়ে গেছিস, তোকে নিতে চলে এসছি। এ কি সামনে বস হয়নি তো এখনো কাদা কাদা লেগে আছে রে, চলো একবার দেখাই। বাদ বাকি তো ঠিকই আছে, এখনো কোনো কোনো জায়গায় কাদা কাদা মতো লেগে আছে। এই সাইড দিয়ে তো পলিশিং হয়েছে, এই সাইডটা দিয়ে সামনে দিয়ে লেগে আছে এখনো। ঠিক আছে কোনো ব্যাপার না, একটু বলে গিয়ে ওখানে। একবার গাড়িটা স্টার্ট দিয়ে দাও, স্টার্ট দিয়ে দেখি। যাই না স্টার্ট দেবে নাকি, দেওয়া তো উচিত। জয় লোকনাথ বাবা। ফার্স্ট সেলফ স্টার্ট নিয়ে নিল, ফার্স্ট সেলফে স্টার্ট নিয়ে নিয়েছে। ধরো ফার্স্ট সেলফ দিচ্ছি একবার, ইগনিশন অন নিয়ে দিয়ে ফ্রন্ট লিভার প্রেস সেলফ, একটা সেলফে স্টার্ট নিয়েছে। একটা জিনিস দেখা যাচ্ছে সিঙ্গেল কিকে কি স্টার্ট নেবে, দেখো ধরো আর কিকটা তো একবার দুবার ফলস খেয়েছিল, দুটো কিক লাগছে স্টার্ট নিতে। সত্যি করে গাড়ি প্রবলেম কিছু হলে না নিজে খারাপ লাগে, একবার হচ্ছে না। দুবার তিনবার কিক লাগছে গাড়ি স্টার্ট নিতে। দেখি আমি প্রবলেমটা বলবো একবার। এই ব্যাপারটাকে অভিজিৎদাকে বললাম যে গাড়ি তো আগে এক কিকে স্টার্ট নিত, এখন দুটো তিনটে কিক করতে আবার স্টার্ট নিয়েছে। অভিজিৎদা বলে একবার গাড়িটা দেখবে, দেখা যাক কী হয়েছে। স্যার এমনি সার্ভিস সেন্টারে প্রচুর আছে, সামনে পুজো ভিড় আছে, এখন ভিড়ের মধ্যে টাইম বের করে দেখানো একটা মেন এসে ব্যাপার। তাও বলেছে আমাকে দেখবে, এখন দেখা যাক কী হয়, তারপর আপডেট আমি জানাচ্ছি। এটা মনটা খারাপ হয়ে যায় যখন মানে গাড়ির কিছু প্রবলেম হয় না। আগে তো এরকম, আগে একটা ব্যাটারি ডাউন ছিল, এখন গাড়ি কিক স্টার্টে দুবার তিনবার টাইম নিয়েছে গাড়ি স্টার্ট দিতে। একটা নতুন গাড়ি, যাই হোক আমার কাছে তো অন্তত নতুন আছে না, এরকম একটা অদ্ভুত খারাপ লাগে যে এরকম কেন গাড়িটা হচ্ছে।
আমার গাড়ির ওয়ারেন্টি তো তোমার ওই নভেম্বর অবধি আছে, যেহেতু নভেম্বর টু নভেম্বর। আমার তো গাড়ির সার্ভিসিং আছে তোমার তো 4th সার্ভিসিং, রাইট? তো 4th সার্ভিসিং তুমি এখানে টাইম নিয়েছে কোন যে মানে 13 নভেম্বর, রাইট? তো আমার নভেম্বরে যদি মানে গাড়ি ওয়ারেন্টি শেষ হয়, তাহলে তো আমার 5th সার্ভিসটা কি হবে না? মানে ওটা পেড সার্ভিসের মধ্যে পড়বে না 5th সার্ভিসটা আমার ফ্রি সার্ভিসের মধ্যে পড়বে? এটা আছে তোমার 13 নভেম্বর। এটা আছে কি তোমার, এটা আছে কি তোমার মার্চে। তা এটা আমার পেড না 5th? ফ্রি 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 হবে তো? হ্যাঁ, ওটাই আমি বলছি। এটা তোমার নভেম্বরের ডেট আছে, এটা তোমার মার্চে সার্ভিস করতে হবে, ওপর থেকে সব পেয়ে যাবে। মানে ওটাই আমি বলছি 5th অবধি আমার। ফ্রি হবে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যেটা ওই বলেছিলাম, গাড়ির সমস্ত ঠিক আছে তো মোটামুটি? এই চালাবো এখন গাড়ি, ফার্স্ট সেলফ নিলাম, সেলফ নিয়ে তো মনটা ভালো হলো যে গাড়িটা ব্যাটারি রিপ্লেসমেন্ট হওয়ার পর গাড়িটা মানে ঠিক আছে। এবার কিকটার জন্য মনটা খারাপ হয়ে গেছিলো। আর নর্মাল কিকটা তো দেখলে। আজকে নিয়ে যাচ্ছ, গাড়ি চালাও, চালিয়ে দেখো কি আছে না আছে, তারপরে সে তো অফকোর্স আমি দেখো আসতে পর তো তোমার এখানেই আছে, তোমার কাছে তোমারই বারবার নামটা নিই, সেটা না। এমনি তুমি কি দেখেছো? তুমি একবার তোমার দেখাতে দেখেছো আমাদের জন্য? দেখো চেক করা। আর নর্মাল গাড়ির আমাদের স্ট্রিট র্যালি কথা যদি বলি, কতদিন অন্তত গাড়ির সার্ভিস করা উচিত নর্মালি? মানে ফার্স্ট ওয়ারেন্টি মানে ফার্স্ট ইয়ার ওয়ারেন্টির মধ্যেই। ওয়ারেন্টির জন্য না, গাড়ি যদি সার্ভিস করতে হয় 3000 কিলোমিটার অথবা 3 মাস, যেটা আগে হবে তার মধ্যে কোনো সার্ভিস। আচ্ছা 3000 নাহলে 3 মাস অন্তত অন্তত। মানে মিনিমাম সার্ভিসে কী কী চেঞ্জ হয় তোমার মোটামুটি? সার্ভিসে চেঞ্জ বলে কিছু হয় না। আমি যদি ইঞ্জিনিয়ার যদি খারাপ হয় ইঞ্জিনিয়ার চেঞ্জ করবে। আচ্ছা। যদি গাড়ি যদি কোনো পার্টস খারাপ হয় সেটা। আচ্ছা। সার্ভিস মানে হচ্ছে কি চেকিং হচ্ছে। ওকে। যদি কিছু খারাপ হয় সেটা নর্মালি দাদা একটা কথা বলছি, যেহেতু গাড়ির ওয়ারেন্টির মধ্যে আছে বলে তখন মানে লেবার চার্জেস ইনক্লুড হচ্ছে না? ব্যাটারি যদি কোনো প্রবলেম হয় ব্যাটারি আর কোনো ওয়ারেন্টি পাবে না। আচ্ছা, মানে ব্যাটারি এক বছরের ওয়ারেন্টি থাকে, মানে একবারই ওয়ান টাইম রিপ্লেসমেন্ট? এক বছরের ওয়ারেন্টি থাকে, ওয়ান টাইম না, এক বছরের ওয়ারেন্টি থাকে। আচ্ছা, ওয়ারেন্টি তোমার শেষ ব্যাটারি। ঠিক আছে। এরপরে গাড়ির ওয়ারেন্টি আছে 2 বছর। গাড়ির ওয়ারেন্টি 2 বছর? 2 বছরের মধ্যে 1 বছর কমপ্লিট হয়ে গেছে আর 1 বছর পুরো পাবে। মানে ওটার মধ্যে কী কী কভার করে মোটামুটি অ্যাপ্রক্স? যেগুলো ম্যানুফ্যাকচারিং ফল্ট হবে সেগুলো। আচ্ছা। যেগুলো তোমার দ্বারা খারাপ হবে সেগুলো করতে পারবে না, যেগুলো ম্যানুফ্যাকচারিং ফল্ট হবে সেগুলো করতে পারবে। আচ্ছা, মানে এটা তো ম্যানুফ্যাকচারিং ফল্ট, এটা তো তুমি খারাপ করতে পারবে না। মানে যদি ইলেকট্রিক্যাল কিছু খারাপ হয় গাড়ি? যেটা ম্যানুফ্যাকচারিং ফল্ট হবে সেটাতে পারবে। আমি যদি বাল্ব কেটে যায় ওয়ারেন্টি পাবে না। বুঝতে পারলাম। এবার যদি তোমার এলইডি হেডলাইট, এবার হেডলাইট হাইব্রিড এটা এলইডি হেডলাইট যদি কেটে যায় ওয়ারেন্টি পাবে। আচ্ছা, মোটামুটি গাড়ির 1 বছর অন্তর ছাড়া 2 বছর ওয়ারেন্টি থাকে, তাই তো তুমি যেটা বলতে চাইছো? আর নর্মালি গাড়ি 3 মাস অন্তর অন্তর সার্ভিস করবে। 2 বছরের মধ্যে যদি কোনো প্রোডাক্ট যদি খারাপ হয় আন্ডার ওয়ারেন্টি রিপেয়ার চেঞ্জেবল। ব্যাটারি নিয়ে আমার কোনো ইস্যু দেয়নি, বাট এখানে একটা তোমার লিখে দিচ্ছি যে ব্যাটারি চেঞ্জ হয়েছে বলে, কোনো হ্যাঁ আলাদা কোনো কিছু এমনি নেই। আর ওপর দিয়ে বললো ব্যাটারির জন্য তো কোনো যেরকম নাকি আমি ওপরে এই দাদার সঙ্গে কথা বলছিলাম, ওপরে যে টেকনিশিয়ান ছিল, দাদা বললো যতদিন আমার গাড়ি ওয়ারেন্টি ততদিন ব্যাটারি ওয়ারেন্টি। যেমন একটা বাইরের থেকে আমরা ব্যাটারি চেঞ্জ করলে আমরা 2 বছর কি 1 বছরও ওয়ারেন্টি পাই, যাই পাই নয়। ফর অ্যান এক্সাম্পল, হ্যাঁ নতুন গাড়ি যখন কিনবে যে 1 বছর ওয়ারেন্টি পাবে। এরপরে যদি কোনো ব্যাটারি যদি খারাপ তুমি পারচেস করবে 2 বছর ওয়ারেন্টি। হ্যাঁ সেটাই, এই যে রিপ্লেসমেন্ট হলো এটা যতদিন, এটা এই 1 বছরের মধ্যেই। হ্যাঁ আচ্ছা। এরপরে যদি ব্যাটারি যদি খারাপ হয় ওয়ারেন্টি পাবে না, সেটা তো নিজেকে পারচেস করতে হবে। মানে যা হলো এইটাই কোম্পানির দ্বারা এটাই অবধি, মানে লাস্ট অবধি নাম। আর তুমি এখানে কি? আমার নাম হচ্ছে অভিজিৎ সাহা, এখানে সার্ভিস সুপারভাইজার আছে, আর আমার গাড়ির সাইদা দেখে যখনই গাড়ি এখানে ইন্সপেকশন করতে আসি সব অভিজিৎ সাথে থাকে, বারবার এই লোকটাকে ডিস্টার্ব করি আর এই লোকটাকে বারবার বলি দাদা এই খারাপ হয়েছে, দাদা ওই খারাপ হয়েছে। ইভেন যখন এখান দিয়ে যাই সামনেও দাদা এইটা খারাপ হয়েছে, এটা দেখে দাও। সত্যি খুব ভালো লোক, যাই হোক খুবই ভালোভাবে দেখে, গাড়ি ইন্সপেকশন করে। অন্তত আমার কাছ থেকে ফিডব্যাক তো খুবই ভালো, কারণ আমি যাই হোক এনার কাছে গাড়ি দিই। মানে তোমরা যদি ইভেন তোমরা একটা জিনিস না বলো, তোমার জব কার্ড যখন লেখা হবে বাইচান্স না জিজ্ঞেস করলেও না বললেও, যখন গাড়ি ইন্সপেকশন হবে না অটোমেটিক এই লোকটা বুঝেই যাবে গাড়ি কী প্রবলেম আছে। জাস্ট গাড়ি চাবি এসে দিয়ে দাও, দ্যাটস গুড টু গো। দাদা যা আছে দেখে দাও, গাড়ি পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে গাড়ি পুরো পাবে, এইটুকুনি তোমার গ্যারান্টি দিতে পারি ফ্রম রাজ অটোমোটিভ। একটা কথা তোমাদের বলতে পারি, তাই তো? আর দাদা তো আগের দিনকে ওই র্যালির ভিডিওটা তোমাকে বলছিলাম না র্যালিতে, তো তোমার কাছে ওটা মানে মাইলেজ টেস্টে মানে মাইলেজ অ্যাকচুয়ালি মাইলেজ গাড়ি বেরোয় কী করে, মানে
ওখানে তো বলছিল আমার যেমন র্যালিটা তুমি যদি রিলেট করতে পারো ওই যে মধ্যমগ্রাম ইয়ামাহাতে র্যালি মানে যেটা নাকি হাইব্রিড মাইলেজ এসে র্যালিটা, দাদাকে ওইটা জিনিস বলছিলাম, দাদা ওইটা আমি জয়েন করেছিলাম ওই র্যালিতে, এখানে একটু ব্লাড আসছে, হ্যাঁ ওই মাইলেজ টেস্টের র্যালিটা জয়েন করেছিলাম, দাদাকে আগের দিনে ভিডিও দেখাচ্ছিলাম, তোমার ভিডিওটা কীরকম লাগলো হয়তো তুমি দেখো কিছুটা, তুমি তোমাকে দেখেছিলাম এইভাবে ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন হয় যে ফুল ট্যাঙ্ক তেল ভরে তারপরে যত নিয়ম ক্যালকুলেশন করা অরিজিনাল, যে ফুল ট্যাঙ্ক তেল ভরে যতটা কনজিউম ততটা, তাহলে বোঝা যাবে তোমার কতটা তেল ইউজ হলো আর কতটা তুমি মাইলেজ। আচ্ছা, আর আরেকটা জিনিস অনেকে একটা ডাউট, এই যে এখন যে হাইব্রিড বেরোচ্ছে গাড়ি, যে হাইব্রিড E20, এই হাইব্রিড জিনিসটা কী করে ওয়ার্ক করে, এটা অনেকের লোকের ডাউট, আর আমার অনেক কমেন্ট আছে না কিছু মডিফিকেশন করলে সেটা হাইব্রিড, কিছু মডিফিকেশন করলে, যেরকম আমার 21 স্ট্রিট ভ্যালি আছে যেটা নাকি হ্যালোজেন হেডলাইট, ওটা হ্যালোজেন হেডলাইট, এটা এলইডি হেডলাইট, এটাই আছে। আর হাইব্রিড ইঞ্জিন কি আলাদা না, ইঞ্জিনটা কি আছে শুধু BS6 এর ফারাক, কত মডিফিকেশন কত G2 ভার্সন বের আছে। আচ্ছা এই ব্যাপার তো দেখলে, যাই হোক বেশি আর বিরক্ত করছে না, এখন এই লোকটার মাথায় অনেক প্রেশার থাকে দিনে। চলো টাটা, সবার আগে হ্যান্ডশেক লাস্ট বার, আবার গাড়ি অসুবিধা হলে আবার বিরক্ত করতে আসবো কিন্তু, ঠিক আছে। সো বেশি আর কথা বাড়াচ্ছি না, এইখানে এন্ড করছি ভিডিওটা। এখন গাড়ি চালাই, কোনো যদি অসুবিধা হয় তো দাদারা আছে, গাড়ি চালিয়ে তোমাদেরকে বলছি ফিডব্যাক, গাড়ি তো ভালো রিপোর্ট আছে। ওটা কি হচ্ছে, গাড়ি টোয়ে আসছে না যাচ্ছে গো, আসছে নতুন গাড়ি, দেখো টোয়ে না গাড়ি আসলো, এই জাস্ট আমার চোখের সামনে আসলো, দেখো স্ট্রিট র্যালি সেম একই ভেরিয়েন্ট, ওটা অরেঞ্জ এটা অরেঞ্জ, জাস্ট পুজো করে গাড়ি আসছে। গাড়ি কি তোমার? গাড়িটা দেখে মনে হচ্ছে তো গাড়ি পুজো হয়েছে। ওই দাদা বললো ইঁদুর নাকি ওয়্যার কেটে দিয়েছে, গাড়ি স্টার্টই হচ্ছে না, নতুন গাড়ি খারাপ হয়ে গেছে আর কি, নতুন গাড়ি দেখো ব্র্যান্ড নিউ। চলো আমরা যাই, আমাদেরকে তো ভালো ভিডিও দেখাতে হবে না, তোমাদেরকে সব আপডেট দিই যখন গাড়িটা ভালো আপডেট দেওয়া উচিত। এই যে স্ট্রিট র্যালিটা যেটা দেখছিলে তোমরা, যে কিক স্টার্ট একবার দুবার স্টার্ট নেওয়ার পর প্রবলেম দিচ্ছিলো, প্রবলেম বুঝি না, ওটা একবার দুবার কিক দিলে হচ্ছিলো, তিনবার পর কিক দিলে হচ্ছিলো, যেটা আমি দেখছিলাম তোমাদেরকে ভিডিওতে দেখালাম, সেটা ওরা টেকনিশিয়ান ওপরে এসে থেকে নিচে এসে দেখে গেছে, টেকনিশিয়ান পারফেক্টলি ওয়ার্ক কাজ করছে, কিছুই না। কিকটার বলছে ব্যাটারির অনেক দিন ধরে মানে 4-5 দিন গাড়িটা একটু অফ ছিল তো, সেজন্য বলছে রান হয়ে গেলে গাড়ি ঠিক হয়ে যাবে, কিকটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিক ভালো করে কাজ করছে, টেকনিশিয়ান দেখেছে সব ভালো মতন কাজ করছে, অভিজিৎ তার থেকে শুনলে সব কিছু ভালো, বাড়ি মানে গাড়ি একদম পারফেক্টলি ওয়ার্ক করছে সব ভালোভাবে। ইলেকট্রিক্যালস তোমাদেরকে এখন গাড়ি চালিয়ে টেস্ট করে দেখাই। আর একটা জিনিস সেটা হচ্ছে গাড়ি চালিয়ে গাড়ি 2 দিন পর 3 দিন পর একটা ফিডব্যাকও আসবে ওখানে ইয়ামা তনুষ্কা ওটা বাগুয়াটি থেকে, যে মানে কেষ্টপুর বাগুয়াটি থেকে, যে ওটা গাড়িটার কীরকম চলছে না চলছে। হোপসো কিছু প্রবলেম আসবে না, আসা উচিত না, ভালোই কাজ করছে। এখন দেখা যাক গাড়ি চালিয়ে বলি যে কতটা কি ওয়ার্ক করছে, আশা করি ভালোই কাজ করবে। চলো তোমরা কিছুটা ভিডিও দেখে নাও গাড়ি কীরকম কী আছে না আছে, একটা ওভারঅল একটা তোমাদেরকে ভিডিও দেখা গাড়ি পলিশিংয়ের, যতই পলিশিং হয়েছে একটুখানি দেখি। এখানে এন্ড করছি ভিডিওটাকে, বললো কীরকম লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কিছু মানে তোমাদের কিছু অনেক কোয়ারিজ থাকলে কমেন্টে জানাও, যদি আমি না সলভ করতে পারি তোমাদেরকে, আমি জানি নাকি ইয়ামাহার মানে অথরাইজ জানি নাকি লোক, তাদেরকে দিয়ে আমি তোমাদের কোয়েশ্চেনগুলো আমি তোমাকে আনসার পাইয়ে দেবো। চলো টেক কেয়ার সবাইকে। আর একটাই কথা বলবো, গাড়ি ভালো মতন চালাও, সেফ ড্রাইভ, কারণ হেলমেট পরে চালাবে, যদি বাইরে লং রাইড করো সেফটি গিয়ার্স পরে চালাবে, কোনো অসুবিধা হলে যাই গাড়ি হোক, ইয়ামা হোক কি গাড়ি তোমাদের বাজাজ হোক যাই হোক, ভালোভাবে চালাও, ভালো ড্রাইভ করো। ওয়ারেন্টি সব গাড়ি নতুন কেনা পড়ো গাড়ি ওয়ারেন্টি পাও তোমরা, 1 বছর মোটামুটি ওয়ারেন্টি পাও। গাড়ি কিছু ফল্ট হলে ওয়ারেন্টির মধ্যে একবার দেখাও, গাড়িটা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। দেখো গাড়ির প্রবলেম হলে গাড়ি সলভও হতে পারে না। সো আমার নতুন গাড়ি ছিল, আমি অনেকটা মানে গাড়ি নিয়ে ভাবছিলাম যে গাড়িটা কী হয়ে গেল, এমন কী হয়ে গেল, কিন্তু বাট কিছু হয়নি বা বড় কিছু হয়নি। বাট আমার কাছে জিনিসটা ছিল অনেক, যে গাড়ি স্টার্ট নিচ্ছে নতুন গাড়ি, যাই হোক প্রবলেম সলভ হয়ে গেছে, গাড়ির ব্যাটারি রিপ্লেসমেন্ট আগে সব হয়ে গেছে, এভরিথিং ইজ ফাইন। অ্যান্ড হোপসো গাড়ি ভালো থাকবে। এই গাড়িটা অনেক মেনটেন করে রাখি, এই গাড়ি কি আমার সব গাড়ি আমার মেনটেন করা থাকে, জাস্ট কিছুই না, যেহেতু নতুন গাড়ি আরেকটু ভালো মেনটেন করার চেষ্টা করে রাখি। যাই হোক একটা গাড়ি তো, যাই হোক ওটা একটা মানে আমার কাছে কিছু না হোক, যে কোনো জিনিস এই গাড়ির বলো এটা খারাপ হলে না, মানে 4টে গাড়ি R15 হোক কি তোমার র্যালি হোক কি এই স্ট্রিট র্যালি হোক যাই হোক,
মানে আমার কাছে একটু যদি খারাপ হয় না তখন গাড়িটা খুব লাগে যে গাড়িটা এরকম কেন খারাপ হচ্ছে, গাড়িটা কী প্রবলেম হচ্ছে। আমি চেষ্টা করি গাড়িটার প্রবলেমটা খুঁজে বার করার। এবার যতটাই হোক যেটা গাড়ি তো দেখো অন্তত কিছু না হোক একটা যে ছোটো পার্টসও খারাপ হলে না খুব আমার লাগে যে গাড়িটা এতটা খারাপ কেন হচ্ছে। আর যাই হোক একটা গাড়ি জিনিসটা না মানে অন্তত আমার কাছে এটা খুব বড় জিনিস। কেন বড় জিনিস, কারণ দেখো একটা ছোটো পার্টসও খারাপ হলে না বা একটা ছোটো স্ক্র্যাচও লাগলে ইভেন আমার খুব খারাপ লাগে। কারণ জিনিসটা না মেনটেন করি, ভালো মতন রাখার চেষ্টা করি, আশা করি। দেখো ওকে মেনটেন করে রাখলে ভেহিকেল এমন জিনিস, তুমি যদি একে মেনটেন করে রাখো না তুমি যেখানে নিয়ে যাও গাড়ি কখনো তোমাদের কিছু খারাপ হবে না, কিছু খারাপ হবে না। তোমার যে মেনটেন করো সব হচ্ছে মেনটেনও করার উপরে। অ্যাটলিস্ট যখন গাড়ি মেনটেন করে রাখো, ভালো করে চালাও তোমরা। এখন যাই হোক এটা ঠিক হয়ে গেছে। খুব মনটা আপসেট ছিল যে অনেক দিন গাড়িটার মানে প্রায় 2 সপ্তাহ মতন টাইম লেগেছে, 1.5 সপ্তাহ টাইম লেগেছে। যাই হোক খুব মনটা খারাপ, এখন গাড়ি চলে এসছে, ভালো মতন চালাই এটাকে। সবাইকে এখান থেকে চলো টেক কেয়ার, টাটা, বাই বাই, ভালো করে থাকো তোমরা। এখন নতুন ভিডিও আসছে দেখো তোমরা, আর এরপরেও আরও ভালো ভালো ভিডিও আসবে, ভালো ভালো কন্টেন্ট আসবে, নতুন গাড়ি ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট রিভিউ এগুলো পাবে তোমরা। একটু টাইমের ব্যাপার আর কিছু না, জাস্ট সাথে থাকো, দেখতে থাকো। চলো টাটা, টেক কেয়ার, বাই বাই।